আমরা আসলে আপনার মতো একজন খুঁজছিলাম। আপনি নাইস লুকিং, হ্যান্ডসাম। আপনি চাইলে কালকে থেকে জয়েন করতে পারেন। কেন কালকে থেকে কেন জয়েন করতে হবে? আর আপনি আমার সিভিটা ভালো করে দেখছেন? আপনি যতবার আমার সিভির দিকে তাকালেন তার থেকে বেশি তাকাইছেন আমার দিকে। আর আমি নাইস লুকিং হ্যান্ডসাম হয়ে কি অপরাধ করছি যে আপনি সেটা দেখবেন? আমি কি এখানে মডেলিং করতে আসছি যে মডেলিং এর জন্য আমি যোগ্য কিনা সেটা দেখবেন? আপনি দেখবেন আমার সিভি, আমার যোগ্যতা আছে কিনা, সেই যোগ্যতা অনুসারে চাকরি দিবেন। তা না, আপনি সুন্দর করে আমার দিকে এরকম করে তাকায় রইলেন, তাকায় দেখলেন যে হ্যাঁ ছেলেটা সুন্দর, এর সাথে প্রেম করা যায়, তখন তাকে চাকরি দিয়ে দিলেন। এটা কি স্বভাব? এক্সকিউজ মি, আপনি কি বলতেছেন? আপনি বুঝতেছেন? কেন জানবো না? আমি কেন জানবো না? আপনি কি বলছেন? আমি কি করছি খোকা? আমি কি ফিডার খাই? আমি বুঝি না? আপনি তো সুন্দরভাবে আমার দিকে তাকায় আছেন, সুন্দরভাবে তাকায় দেখলেন যে হ্যাঁ ছেলেটা সুন্দর, প্রেম করা যাবে। চুপি চুপি আপনি আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলেন চোখে চোখে। কেন? আপনি বস বলে কি অনেক কিছু মনে করেন নিজেকে? আমি এখানে চাকরি করতে আসছি, আমি এখানে প্রেম করতে আসি নাই। সুন্দরভাবে এখন তাকাইলেন, তারপর দুদিন পরে প্রেমের প্রস্তাব দিবেন, এরপরে বলবেন যে রুমে আসো, এরপর বলবেন কফি খেতে চলো, তারপর বলবেন ঢাকার বাইরে চলো, এরপর বলবেন দেশের বাইরে চলো। এইভাবেই তো প্রেম হয়। এটা তো বুঝি। এত সস্তা মনে করেন আমাকে? এত সস্তা? এত সস্তা না। আমি সুন্দর হয়েছি বলে কি আমি অপরাধ করছি? না। আরে আপনি এসব কি কথা বলছেন? আপনি আমার ম্যাডাম সম্পর্কে জানেন? উনি বিবাহিত। জি 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 জি, বিবাহিত? আপনাদের ম্যাডাম যে বিবাহিতা, আপনাদের লজ্জা হওয়া উচিত। তার ক্যারেক্টার এরকম, একজন ইয়াং সুন্দর স্মার্ট ছেলেকে দেখে তার মাথা নষ্ট হয়ে গেল, সে চাকরি দিয়ে দিল তাকে। আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, তা আপনি নিজেকে কি মনে করেন? আপনি কি মনে করবেন নিজেকে? আপনি আপনি কি যোগ্য এখানে যে বসে আছেন? আপনি যোগ্য? আপনার কি মনে হয় আপনার যোগ্য এখানে বসে আছেন? আমি একবার বিয়েতে গেছি, এরপরে সবাই মিলে যে নাচা নাচি, মানে তুই যদি বুঝতি কি হয়েছে, কি যে ফান হয়েছে, কি যে সরি 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 ভাই, ব্যথা পেয়েছেন? আই এম রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি। ঠিক আছেন আপনি? প্রচুর বাংলা সিনেমা দেখেন না? মানে মানে এবার কি? সুন্দর একটা ছেলে দেখলেন, তার সাথে ধাক্কা খাবেন, চোখে চোখ পড়বে, এরপর লালা লালা মিউজিক বাজবে, এরপর স্বপ্নে দেখবেন আপনি কক্সবাজার গান গাইতে চলে গেছেন, তারপর প্রেম হবে। অসম্ভব। আপনার সাথে প্রেম, আপনার মতো একটা মেয়ের সাথে আমার মতো একটা সুন্দর ছেলে প্রেম করবে? প্রশ্নই আসে না। কিভাবে প্রেম করবে? কি মনে করেন আপনি নিজেকে? আপনি কি বলতেছেন এগুলা? আমি এগুলো কি বলতেছি এখন বুঝেন না? আশ্চর্য ভাই, আপনাদের জন্য কি রাস্তায় চলতে পারবো না? ইন্টারভিউ দিতে গেলাম, সেখানে চাকরি করতে পারবো না সুন্দর হওয়ার জন্য, এখানে রাস্তায় হাঁটতে পারবো না সুন্দর হওয়ার জন্য। কি করবো আমরা? বোরকা পরে রাস্তাঘাটে হাঁটবো নাকি ঘরের ভিতর গিয়ে বসে থাকবো? কি আপনার ঘরে কি বাপ ভাই নাই? সুন্দর ছেলে দেখলে মাথাটা ঠান্ডা রাখা যায় না নাকি? অসভ্য নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ কোথাকার। সুন্দর ছেলে দেখলে মাথা ঠিক থাকে না? কি ব্যাপার, তুই এখানে চুপচাপ দাঁড়িয়েছিস? মেজাজটা খারাপ হয়ে যেতেছে। আজকে একটা কাহিনী ঘটছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা ছেলের সাথে ভুলে ধাক্কা লেগেছে। ফোনে ছিলাম তো, খেয়াল করি নাই। তো আমি বললাম যে সরি সরি। ওমা, আমাকে এতগুলা কথা শোনা গেল। বলে আমি নাকি তার সাথে প্রেম করতে চাই, আমার কি বাপ ভাই নেই, এসব উল্টাপাল্টা কথা শোনাইলো। আর মেজাজ খারাপ হতেছে কেন জানিস? আমি ওখানে স্তম্ভ হয়ে দাঁড়াইছিলাম, কিছুই বলতে পারি নাই। কি আশ্চর্য, অসুস্থ নাকি? অসুস্থই হবে হয়। ওই ছেলেটা, ওই ছেলেটা দেখছিস? এই ছেলেটা, এই ছেলেটা। ও দেখছিস? দেখছিস আমাকে দেখি কিভাবে করে চলে গেল? বেয়াদব একটা। বেয়াদব। সামনে যদি পাই না, এতগুলো কথা শোনা দিব। ফালতু কোথাকার। আরে কে? আরে আসতেছি তো, একটু এত কলিং বেল দিতে হয় নাকি? এত বেল দেওয়ার কি আছে? এবার সে একটা মেয়ে থাকে না, আমি তার গার্ডিয়ানের সাথে কথা বলবো, মা বাবা একজন হলেই হবে। আমি ওর মা, বলো কি বলবা? ছি 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 ছি, আপনি একজন মা, একজন মুরব্বী, আপনার সামনে আমি কিভাবে বলি? আমার তো লজ্জায় ঘৃণায় মানে আমার বমি আসতেছে, আমি কিভাবে বলবো? লজ্জায় ঘৃণায় তোমার যদি বমি হয়, তাহলে তুমি বমিটা কইরা তারপরে বলতে আসো। যাও যাও। আমি কি আর এমনি বলতে আসছি? আমি বিরক্ত, তিক্ত, অতিষ্ঠ হয়ে বলতে আসছি। আমি তো রাস্তাঘাটে চলতে পারতেছি না আপনার মেয়ের জন্য। আপনার মেয়ে আমাকে রাস্তাঘাটে উত্তক্ত করতেছে, আমার সাথে প্রেম করতে চাচ্ছে, আমাকে বিভিন্ন ভাবে আমাকে বিরক্ত করতেছে, আমার সাথে ধাক্কা খায়, আমাকে প্রেমের প্রস্তাব করে, আমাকে দূরে থেকে প্রেমের ইঙ্গিত করে। আমি কিভাবে চলবো রাস্তাঘাটে? আমি তো বুঝতেছি না। আরে আশ্চর্য, আমি কি সুন্দর হয়ে পাপ করছি? অনেক মেয়ে আমাকে বিরক্ত করে, ঠিক আছে, হাজার হাজার মেয়ে আমার পিছনে ঘুরে, আমার তো সবার সাথে প্রেম করা সম্ভব না। হ্যাঁ, সবাইকে আমি বুঝাই বলি, সবাই বুঝে, কিন্তু এই মেয়ে, ওরে বাপ রে বাপ, কি বেহায়া! সে তো আমার কোনো কথাই বুঝতেছে না। তাকে আমি সুন্দর করে বুঝাইলাম, দেখো ভাই, তোমার ঘরে কি বাপ ভাই নাই?
ভাই দেখতে পারো না, সে আমার সাথে প্রেম করবে। ধাক্কা খাইলো ভালো কথা, বুঝাই দিলাম যে একবার চলে যাও না, বুঝে থেকে আবার প্রেমের প্রস্তাব দিতে চাই। আমি কি করবো এখন? আমি তো বুঝতেছি না, কিছু একটা করেন। কি বললা? আমার মেয়ে তোমার সাথে প্রেম করতে চায়? হ্যাঁ, আমার সাথে প্রেম করতে চাই। এখন আপনি আমাকে বলেন আন্টি, আমি কি সুন্দরভাবে মহাপাপ করছি? না, আমি কিন্তু মহাপাপ করি নাই। মহাপাপ করলে আপনার মেয়ে করছে। এই মহাপাপে আপনার মেয়েকে যদি আমি অভিশাপ দিই, সে কিন্তু জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, আমার কিন্তু কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। ঠিক আছে, দেখেন, কিন্তু মেয়েদেরকে সুন্দর সুন্দর ছেলেদের দেখাবেন। শাহরুখ খান, সালমান খান, আমির খান, এদেরকে ছবি রেখে দিবেন, দেখাবেন, যাতে সুন্দর ছেলে দেখে মাথা নষ্ট না হয়ে যায়। জি 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 জি, এইভাবে তো আমি চলতে পারবো না, আমার তো সমস্যা হয়।